আসসালামু আলাইকুম ভাই। এই যে আপনি বাচ্চা চাইছিলেন, একটা হেলদি মোটা তাজা এবং মেল বাচ্চা। আর এই যে একটা 500 গ্রামের হ্যান্ড ফিড ফর্মুলা এবং এখানে আছে 250 গ্রামের, দুইটা দিয়ে দিয়েছি। আর এই যে আপনার বাচ্চার জন্য একটা সিরিঞ্জ দিয়ে দিয়েছি। এটাকে বেঁধে দিব, এই জায়গাতে বেঁধে দিব, কারণ কোনো কারণবশত যদি গড়াগড়ি হলে বাচ্চার গায়ে আঘাত পেতে পারে। এটা আমি আবিষ্কার করছি, আমাকে দেখে দেখে অনেকে আবার ফের কপি করা শুরু করছে। তো তাও কপি করলেও ভালো, কারণ বাচ্চার যেন ক্ষতি না হয়। আর আমি সর্বদা সবাইকে বোঝানোর চেষ্টা করি, যারা আপনারা ডেলিভারি দেন অবশ্যই বাচ্চার ডাবল সেফটি দিবেন। যেমন আমি এই কার্টুনটা তো দিছি, এর পাশে এক্সট্রাভাবে এ সাইডে দিছি, এ সাইডে দিছি, এ সাইডে দিছি, এই সাইডে দিছি, কারণ যেন এখন আজকে ওয়েদারটা ভালো নাই, একটু ঠান্ডা আছে, ফলে একে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। এরপরে এর উপরে দিয়ে আবার এর মধ্যে একটা সেফটি দিয়ে দিব, এমনভাবে এভাবে সেফটি দিয়ে আবার এটা এইভাবে লাগাই দিব, লাগাই দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিব ভালো করে। এটা কিন্তু ফুটা রাখতে হবে, একটা ছোট্ট ফুটা দিতে হবে। এটা দিয়ে দিছি এবারে, আমি আমার মতো করে দিছি আর কি। এর ভিতরে এক কথায় বাচ্চাকে ঠান্ডা লাগা যাবে না কোনোভাবেই। তো পাখি তো কিনলেই না, পাখির সেফটির বিষয়টাও মেনটেন করা লাগে। পাখি অনেকেই করে কি, বাচ্চাকে ডাইরেক্ট এরকম একটা কার্টনের মধ্যে কোনো সেফটি বা এরকম গুঁড়া বা এই গুঁড়ার নিচে এই যে কাগজটা, এই কাগজটাও দেয় না। এটারও অনেক কাজ আছে। এই যে নিচে যে ভেতরে একটা কাগজ দেওয়া আছে, কাগজটারও অনেক কাজ আছে। অনেক সময় বাচ্চা পায়খানা করে করে এটা নরম হয়ে যায়, নরম হয়ে গেলে বাচ্চা অনেক সময় তো নিচে দিয়ে পড়ে যায়। অতএব এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন আপনারা যারা ডেলিভারি দেন। আমাদের এই যে এখানে যে দেখা যাচ্ছে এই গুঁড়াটা দিলে হয় কি, যে বাচ্চা পায়খানা করলে এই পায়খানাতে এই গুঁড়াটা টেনে নেয়, ফলে বাচ্চাকে ঠান্ডা লাগার চান্স কম থাকে। নিচে যে কার্টুন আছে, এই কার্টুনটা পায়খানাতে নষ্ট না না হয়ে, মানে নষ্ট হয় না নিচে, যেটা বাচ্চাটা অনেক সময় ছুটে নিচে পড়ে যায়। তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো যদি একটু খেয়ালে রাখি যারা ডেলিভারি দেন, তাহলে এতে হবে কি, যে বাচ্চার সেফটি, জীবনের নিরাপত্তা বেড়ে যাবে। তো অনেকেই পাখি বিক্রি করে দিলেই আজকে দায়িত্ব শেষ, তা কিন্তু না। এই জিনিসগুলোও খেয়াল রাখবেন যে পাখি একটা নিচ্ছে, সে যেন শতভাগ সুস্থ সবল এবং অ্যাক্টিভ বাচ্চা পায়। তো যেমন এই বাচ্চাটা আমার বর্তমান কিন্তু সুস্থ সবল অ্যাক্টিভ, কিন্তু একে যদি ঠিক মতো আমি পাঠাইতেই তা না পারি, রাস্তাতেই যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে কি লাভ হইলো যে বাচ্চাটা কিনলো? অতএব এখন একটু ওয়েদারটা ভালো নাই, সেফটির কথাটা মাথায় রাখতে হবে। বাচ্চাটার যেন, এই যেমন এই হ্যান্ড ফিডটা এমন হতে পারে গড়েও তার বডিতে লাগতে পারে, এটাকে বেঁধে দিতে হবে। আমি এখন বাঁধবো, তারপরে এরকম মোটাভাবে গুঁড়া দিতে হবে, যেন পায়খানা করলে এটা গুঁড়াতে শুষে নাই। তো ঠিক আছে, আমি এটা গাড়িতে তুলে দিই, আর এটা বেঁধে আমি আবার একটু ছোট ভিডিও বানিয়ে দিচ্ছি। এখানে যে হ্যান্ড ফিটটা আছে, যে এখানে ভালো মতো বেঁধে দেওয়া আছে, এপারেও বেঁধে দেওয়া আছে, যেন কোনোভাবে নড়াচড়া না করে, আর নড়াচড়া করে যেন বাচ্চার গায়ে বিশেষ করে আঘাত না দেয়। তো আশা করি এই ভিডিওটাতে আপনারা যারা ডেলিভারি দেন বা যারা খামারে আছে, তারা এই সেফটি বিষয়টা মেনটেন করবেন। এটা রিং নেক বা লাভ বার্ড, ককাটেল, বাজরিকা, যে বাচ্চাই ডেলিভারি দেন না কেন, আপনারা এই জিনিসটা যদি মেনটেন করে, আশা করি বাচ্চা যার হাতে যাবে সুস্থ সবল বাচ্চা যাবে। যে রিসিভ করে বারবার বলে দেয়, ভাই আমার সুস্থ সবল বাচ্চা দিন, সুস্থ সবল বাচ্চা দিন। আরে ভাই, সুস্থ সবল তো বাচ্চা তখনই পাবে যখন আপনি সুস্থ সবল বাচ্চা ডেলিভারি দিবেন, বা আপনি সুস্থ সবলও দিয়েছেন, কিন্তু প্রসেসিংটা সুস্থ সবল হতে হবে। যেমন আমি আবারও একটু আপনাকে বলে দিই, একটা বাচ্চা ডেলিভারি দিতে কমপক্ষে এতটুকু গুঁড়া দিতে হবে। এই যে দেখেন, এতটুকু গুঁড়া দিতে হবে। গুড়ার এর নিচে কার্টুন আছে, কার্টুনের উপরে কাগজ দিতে হবে একটু মোটা করে, আমি ডবল ওখানে কার্টুন দেওয়া আছে। আবার আবার ওয়েদার যদি একটু খারাপ থাকে, একটা কার্টুন তো আছেই, ওর সাইডে সাপোর্টার হিসাবে এক্সট্রা করে কার্টুন দিয়ে দিতে হবে, যেন ভিতরে হিটটা ভেতরে থাকে। আবার যদি হ্যান্ড ফিট দেন ভেতরে, হ্যান্ড ফিটটাকে বেঁধে দিতে হবে।
আবার যদি এই তো বললাম এখানে রেডি করে হয়ে গেছে, রেডির পরে এটা এক্সট্রা ভাবে আর একটা দিয়ে দিতে হবে। তাহলে এতে হবে কি যে ওই যে বাচ্চা ওয়েদারটা খারাপ আছে, এই ওয়েদারটা বা বৃষ্টির সময় বর্ষার সময় এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এতে বাচ্চাটা খুব সুন্দর সেফলি যাবে। ফুটা বেশি দেওয়ার দরকার নেই, মাত্র একটা ফুটা সার্কুলেশনের জন্য দেওয়া যথেষ্ট যদি ওয়েদার খারাপ থাকে। আর অতিরিক্ত গরম পড়তেছে বা আছে ওই সময়ে প্রসেসিং একই, শুধু ফাঁকা ফুটা দিয়ে দিতে হবে বেশি, এই আর কি। তো ঠিক আছে, আমি ডেলিভারিটা দিই। হ্যাঁ ভাই, যে প্যাকেজিং কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে প্যাকেজিং করে দিছি।